कृष्ण हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। भक्ति शास्त्री क्लास अच्छी भगवद गीता तृतीय अध्याय श्लोक नंबर 35 35 नंबर श्लोक पे आज के हमारा आरंभ कुछ श्लोक नंबर 35। श्रेयान् स्वधर्मो विगुण परधर्मात् स्वनुष्ठितात् स्वधर्मे निधनं श्रेयो परधर्मो भयावह। श्रेयान् स्वधर्मो विगुणः परधर्मात् स्वनुष्ठितात् स्वधर्मे निधनं श्रेयो परधर्मो भयावह। ओके, अजय मधुसूदन को अनुवाद पढ़ो। পরিচিত স্বধর্মের অনুষ্ঠান দোষমুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মে অনুষ্ঠানে করা বিপজ্জনক। ওকে, তো বাংলায় তারপরে বাংলায় এমনি কথা আছে, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন কখনো। আমি তো শুনেছি যে বাংলায় এরকম কথা আছে, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। কিন্তু ওটা অন্য অর্থে ব্যবহার করা হয়, হয়তো কে জানে। এখানে যে কৃষ্ণ যে অর্থে ব্যবহার করতে বলছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভগবান বলছেন যে উম একজন ব্যক্তি তার নিজের ধর্ম পালন করা উচিত। নিজের ধর্ম যদি সঠিকভাবে পালন নাও করা হয় তাও নিজের ধর্ম পালন করা ভালো। আর অন্যের ধর্ম পালন করতে যাওয়া ঠিক না। উম, এখানে ধর্ম বলতে হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বোঝাচ্ছে না। হম, ধর্ম বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, বিশ্বআত্মা প্রভু বলুন, ধর্ম বলতে কি বোঝাচ্ছে এখানে? কৃষ্ণ প্রভু, Yes, হ্যাঁ, এখানে এখানে যে আমরা আমাদের যে বর্ণে আছি, যে বর্ণ, চারটে বর্ণের যে ধর্ম, সেই চারটে সেই ধর্মের কথা বলা হচ্ছে, যে আমরা যে বর্ণে ওকে, আছি। কারেক্ট। এখানে ধর্ম কথা বলা হচ্ছে আমাদের কর্তব্য কর্ম, যেটা আমরা সবাই, আমরা কর্তব্য কর্ম হয়, আমরা যেরকম অকুপেশন, অকুপেশন মানে আমরা যে কাজ কর্মে লিপ্ত আছি, যেমন কেউ পড়াশোনা করাচ্ছে ব্রাহ্মণ, কেউ ম্যানেজমেন্ট করছে তার মানে ক্ষত্রিয় আছে, হুম, কেউ বিজনেস করছে তার মানে বেশ্য আছে, কেউ লেবার কাজ করছে মানে শূদ্র আছে। তো সেই মানে আমাদের যে কর্তব্য কর্ম, আমরা যে কাজ করছি, প্রফেশন আমাদের, বা আহ ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, যে কোনো আশ্রমে আছি, যে কোনো বর্ণ মধ্যে আছি, সেই নিজের কাজ করাটা ভালো। অন্যের কাজ অপেক্ষা নিজের কাজ করা ভালো, এটা ভগবান বলছে। যে যার নিজের কাজ যদি সঠিকভাবে নাও হয় তো অন্যের কাজ অনুকরণ করলে ঠিক হবে না। যেমন অর্জুনকে বলছে ভগবান, আহ অর্জুন যেহেতু ক্ষত্রিয়, তো তার কাজ হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধ করলেই ওটা অর্জুনের স্বভাব, স্বভাব অনুযায়ী ধর্ম হয়। আমাদের ধর্ম হবে স্বভাব অনুযায়ী। যদি অর্জুন যুদ্ধ না করে বলছে আমি ভিক্ষা করে জীবন যাপন করব, সেটা হচ্ছে ব্রাহ্মণের আর সন্ন্যাসীর কাজ। অর্জুন হচ্ছে গৃহস্থ এবং ক্ষত্রিয়, এইভাবে অর্জুন গৃহস্থ হয়ে সন্ন্যাসীর কাজ করতে চাইছে, আর ব্রাহ্মণ ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের কাজ করতে চাইছে। সেটা ভগবান অ্যাপ্রুভ করছে না, ভগবান অনুমোদন করছে না। হুম, এই জন্য শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করতে যদি মৃত্যু हो जाए
তাও ভগবান বলছেন ভালো, তাতেও নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম অনুকরণ করতে যাওয়া ঠিক না। উম, এবার তাৎপর্য থেকে আমরা কয়েকটা জিনিস দেখবো। হম প্রভুপাদ তাৎপর্য কি বলছেন একটু দেখবো। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে, ফর এক্সাম্পল ব্রাহ্মণ হু ইজ ইন দ্য মোড অফ গুডনেস ইজ নন ভায়োলেন্ট। ব্রাহ্মণ হচ্ছে অহিংসা, ব্রাহ্মণের ধর্ম হচ্ছে অহিংসা করা। ক্ষত্রিয় ইজ ভায়োলেন্ট, আর ক্ষত্রিয় কাজ হচ্ছে হিংসা করা। ব্রাহ্মণের কাজ হচ্ছে অহিংসা, আর ক্ষত্রিয়ের কাজ হিংসা। এখন ক্ষত্রিয় বলে আমি অহিংসা করব, তাহলে ওটা ওটা ভুল। হুম, ক্ষত্রিয় যে বলে আমি অহিংসা হিংসা করব না, তাহলে ওটা চলবে না, এটা প্রভুপাদ বলছেন। As such Kshatriya, it is better to vanquish following the rules violence than imitate Brahmana. তো এই ধর্ম পালন করলে কি লাভ হবে বলে, তাহলে গ্রাজুয়ালি আমাদের হৃদয় পবিত্র হবে। প্রভুপাদ বলছেন যখন হৃদয় পবিত্র হয়ে যাবে আর আমরা তিনটা গুণকে অতিক্রম করে যাব, তারপরে আর ধর্ম পালন করা দরকার নেই, তখন ত্যাগ করা যেতে পারে। এটা বলছেন ভগবান। মানে যতদিন আমরা আমাদের স্বভাব তিনটা গুণ দিয়ে আমাদের স্বভাব তৈরি, সতগুণ, রজগুণ, তমগুণ। তাই না? আমি আগেবার বলেছিলাম যে আমরা কঠপুতলির মতো তিনটা গুণ আমাদের শরীরকে চালাচ্ছে। তো আমরা তিনটা গুণের দ্বারা আহ, हरे कृष्णा। क्यों डिस्टर्ब कर रहे भाई? इतना बोलने के बाद भी आप लोग को कुछ शर्म नहीं है क्या? तो देखो हमार डिस्ट्रैक्शन হয়ে গেল এদের জন্য। একজন ব্রাহ্মণ আহ কি বলছেন আমি আবার দেখছি প্রপাত তাৎপর্য, তারপরে বলছি। ওকে, প্রপাত বলছেন যে একজন ক্ষত্রিয় ব্রাহ্মণকে অনুকরণ করবে না, আর ব্রাহ্মণ ক্ষত্রিয়কে অনুকরণ করবে না। হ্যাঁ, আমি বলছিলাম যে 3.27 27 নম্বর শ্লোকে আমরা আলোচনা করলাম প্রকৃতি ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বস্ব। আমাদের যে স্বভাব, যে তৈরি হয়েছে স্বভাবটা, সেটা দিয়ে আমাদের কর্ম কাজ সবকিছু করছি আমরা স্বভাব দিয়ে। তো এই স্বভাব কি দিয়ে তৈরি? তিনটা গুণ দিয়ে তৈরি। যতদিন তিনটা গুণের মধ্যে আমরা বদ্ধ আছি, ততদিন আমাদেরকে নিজের ধর্মই পালন করতে হবে, তাহলে আমরা পবিত্র হবো গ্রাজুয়ালি, আর তিনটা গুণ থেকে মুক্ত হয়ে যাবো। আর অন্যের ধর্ম পালন করতে গেলে আমরা তিনটা গুণ থেকে যে হঠাৎ 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 চেঞ্জ করতে থাকি, তাহলে পবিত্র হতে সময় লাগবে। যারা ত্রিগুণাতীত হয়ে গেছে, তারা কিন্তু যে কোনো অন্য বর্ণের কাজও করতে পারে। প্রভুপাদ তাৎপর্য দুটা উদাহরণ দিয়েছেন। হুম, আচ্ছা আপনারা বলুন, কে ছিল ক্ষত্রিয় আর ব্রাহ্মণের কাজ করেছিল? কেশব জগন্নাথ, বলো। ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের কাজ কে করেছিল? বিশ্বামিত্র মুনি প্রভু। ওকে, সঞ্জিত তুমি বলো যে ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয় কাজ কে করেছিল? সঞ্জিত মুখটা এ করছে, তার মানে জানে না। ওকে, পরশুরাম জি। পরশুরাম। ওকে, এটা পরশুরাম জন্ম থেকে ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ক্ষত্রিয়ের কাজ করলেন পরে। আর বিশ্বামিত্র জন্ম থেকে আহ ব্রাহ্মণ, সরি, জন্ম থেকে ক্ষত্রিয় ছিলেন, কিন্তু পরে ব্রাহ্মণ হয়ে গেছে, আর ব্রাহ্মণের কাজ করলেন। ওকে, তো এটা প্রভুপাদ তাৎপর্য বলছেন।
যদি কেউ 3টা গুণে অতিক্রম করে তাহলে তার বর্ণ চেঞ্জ করতে পারে, যে কোনো বর্ণে। যেমন ইসকনে সব ভক্তরা সব কাজ করছে, তাই না? পূজারি কাজ অনেকে করছে, যদিও ব্রাহ্মণ কুলে জন্ম হয়নি, কিন্তু পূজারি কাজ করছে। ঠিক সেরকম এখানে ভগবানের জন্য যে কোনো কাজই করা যেতে পারে, তখন আর বর্ণ বিচার করা হবে না, যেহেতু এই কাজটা ত্রিগুণাতীত কাজ। এই কাজে 3টা গুণের উম, স্পর্শ নেই। মন্দিরের সেবাগুলো, আহ, সবাই ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দেওয়া তো শূদ্রের কাজ, লেবারে। কিন্তু ভক্তরা, আমাদের মন্দিরের ভক্তরাই সবাই লেবারের কাজ করছে না, শূদ্রের কাজ করছে, ব্রাহ্মণের কাজ করছে, ক্ষত্রিয়ের কাজ করছে, বেশ সব কাজ করছে ভক্তরা। তো এটা এইভাবে। এবার নেক্সট আমরা যাচ্ছি নেক্সট শ্লোকে। তাহলে সবাই এটা লিখে রাখবেন, আহ সবাই নোট করবেন, খাতা আছে, কলম আছে। কে ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয় কাজ করেছিল, সবাই লিখে রাখুন। আর ক্ষত্রিয় হয়ে কে ব্রাহ্মণের কাজ করেছিল, ওখানে গীতাতে লেখা আছে, ওখানে মার্ক করে দিন আর লিখে নিন। नेक्स्ट श्लोक अर्जुन प्रश्न। अर्जुन उवाच अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पूरुष अनिच्छन्नपि वार्ष्णेय बलादेव नियोजितः। अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पूरुष अनिच्छन्नपि वार्ष्णेय बलादेव नियोजितः। ओके, आश्रित সহমতে অনুবাদ করো। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। ওকে, তো অর্জুন প্রশ্ন করছে যে মানুষ অনেক সময় জানে যে এই কাজটা খারাপ, এই করা উচিত নয়, তা সত্ত্বেও ওই কাজটা করে ফেলে। হুম, জানে যেটা ভুল, হ্যাঁ, কিন্তু তারপরে ভুল হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটা অর্জুনের প্রশ্ন। মানে একজন জানে যে এই কাজটা খারাপ, হয়তো আজকে চিন্তা করলো যে আমি এই কাজটা করব না, হ্যাঁ, আজকে করে ফেলেছি, আবার করব না, তা ভুল কাজ, পাপ কাজ। তো পরে আবার ওই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অবশ্যই করছে, মানে কেউ তাকে মনে হচ্ছে করাচ্ছে জোর করে, অনিচ্ছা সত্ত্বেও ওই কাজের মধ্যে প্রেরণা হচ্ছে, তা করার ইচ্ছা হচ্ছে আর করে ফেলছে। তো এটা কেন হচ্ছে, এটা অর্জুনের প্রশ্ন। এই প্রশ্ন কি আরো আপনাদের মনে আছে কি এরকম প্রশ্ন? যার মানে এরকম প্রশ্ন আছে তারা হাত তুলুন দেখি। এই প্রশ্ন আমাদেরও মনে আছে। একজন শুধু হাত তুলেছে, আর কারো মনে আমাদের প্রশ্ন নেই। ভালো কথা। বুঝতে পারেনি তো প্রশ্ন হবে কি করে আর? মানে এখন রেসপন্স করার লেভেলে আসেনি ভক্তরা। ঠিক আছে, ভালো কথা। যাদের মধ্যে প্রশ্ন নেই তার মানে আপনারা শুদ্ধ ভক্ত হয়ে গেছেন মনে হচ্ছে, আর কিছুদিনের মধ্যে ভগবত ধামে প্রবেশ হয়ে যাবে। ওকে, এখন আর তুলতে হবে না, হয়ে গেছে হয়ে গেছে। হাত তো নামিয়ে দেবেন। তো অর্জুন এই প্রশ্ন করেছে যে মানুষ চায় না, তা সত্ত্বেও কেন পাপে লিপ্ত হয়। সিগারেটের প্যাকেট উপরে লেখা আছে যে সিগারেট খেলে ক্ষতি হবে, কিন্তু সবাই দেখছে, সবাই পড়ছে, কিন্তু সবাই খাচ্ছে। যারা মদ খাচ্ছে, মদ খাওয়ার পরে খুব ঘৃণা হয় যে আর খাবো না মদ। হ্যাঁ,
আর খাবো না সংকল্প করছে, প্রতিজ্ঞা করছে, আহ কি বলে, নিজেকে প্রতিজ্ঞা করছে, সংকল্প করছে। আর সন্ধ্যা হলেই তার পাটা আপনা আপনি ওই দিকে চলে যাচ্ছে। সে জানে না কখন মদের দোকানে পৌঁছে গেল নিজে নিজেই। আর পকেট খালি আছে, তখন সে ভাবছে আমি মদ খাবো না। যখনই পকেটে টাকা ঢুকলো, সঙ্গে সঙ্গে ও পৌঁছে যাচ্ছে, যার মদের অভ্যাস হয়ে গেছে খাবার। ঠিক এরকম সব মানুষ বিভিন্ন ভাবে না চাইলেও পাপ করে যাচ্ছে। এর কারণটা কি অর্জুন জিজ্ঞেস করছে। এখন আপনারা তো কেউ, কারো মানে প্রশ্ন নাই, তার মানে এখন উত্তরটা ইরিলেভেন্ট হয়ে যাবে আপনাদের জন্য। ভগবান যে উত্তর দিচ্ছে সেটা ইরিলেভেন্ট, যেহেতু প্রশ্ন নেই, মাত্র 3-4 জনের প্রশ্ন আছে। ওকে, तो भगवान बोलছেন, श्री भगवान वाच काम एष क्रोध एष रजो गुण समुद्भव महासनो महापाप्मा विद्येनम् इह वैरिणम्। काम एष क्रोध एष रजो गुण समुद्भव महासनो महापाप्मा विद्येनम् इह वैरिणम्। तो कल्पना मते आपने अनुवाद করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। আমার কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাহলে অর্জুনের প্রশ্ন ছিল যে মানুষ কে বাধ্য করছে পাপ করতে, কে তাকে প্রেরিত করছে পাপের মধ্যে। ভগবান উত্তর দিলেন, ডাইরেক্ট উত্তর, প্রথম শব্দের মধ্যে বলেন কাম এষ। সে পাপকে প্রেরিত, কাম প্রেরিত করছে সবাইকে, কামনা বাসনায় সবাইকে পাপে প্রবৃত্ত করছে। আর ক্রোধ এষ, কাম আর ক্রোধ, কাম ক্রোধ এই দুটোই সব মানুষকে পাপে প্রবৃত্ত করছে। আর কাম কোথা থেকে আসছে? রজগুণ থেকে। প্রকৃতির 3টা গুণ আছে, সতগুণ, রজগুণ আর তমগুণ। তাহলে রজগুণ মানুষকে, রজগুণ থেকে কামের সৃষ্টি হয়, রজগুণ থেকে কামের সৃষ্টি হয়। যদি আমি রাজসিক আহার করি, রাজসিক কাপড় পরি, রাজসিক লোকের সঙ্গে উঠা বসা করি, তাহলে আমার মধ্যে কামের বৃদ্ধি হবে। রজগুণ হচ্ছে কামের উৎপত্তি হয়, আর কাম থেকে মানুষ পাপ করে থাকে, কামনা বাসনা থেকে পাপ করে থাকে। আহ উত্তম উত্তম রূপু আপনি তাৎপর্য পড়ুন, তাৎপর্য থেকে কয়েকটা লাইন পড়ুন। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ, প্রণাম। জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। পক্ষান্তরে বলা যায়, টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ ওকে, ঠিক মোহের। আছে। তাহলে আমাদের সমস্ত জীবের হৃদয়ে শুদ্ধ প্রেম আছে ভগবানের প্রতি। আমাদের সবার হৃদয়ে প্রেম আছে, আত্মার প্রেম আছে, চিন্ময় আত্মার হৃদয়ে প্রেম আছে। যখন চিন্ময় জগতে আত্মা ছিল তখন তার মধ্যে প্রেম ছিল। যখন এই আত্মা জড় জগতে পতিত হয় আর রজগুণের সংস্পর্শে আসে, তখন সে প্রেম কামে পরিণত হয়। যেমন দুধ
দুধকে যখন টক জিনিস দুধের সঙ্গে মিশ্রিত করা হয় তো দুধ দই হয়ে যায়। ঠিক সেরকম আমাদের যে চেতনা, শুদ্ধ চেতনা, আমাদের শুদ্ধ চেতনা যেটা প্রেম, কৃষ্ণ প্রেম আছে যার মধ্যে, কৃষ্ণ ভাবনা অমৃত, কৃষ্ণ চেতনা, সেই কৃষ্ণ চেতনার সঙ্গে যখন রজগুণ মিশ করে, রজগুণ মানে সে টক, রজগুণ যখন মিশ্রণ হয় তখন শুদ্ধ চেতনা কলুষিত হয়ে যায় রজগুণ দ্বারা। আর কলুষিত হয় যে ফার্মেন্টেশন, জার্ম চলে আসছে রজগুণে, সেখান থেকে কামের, আমাদের চেতনার মধ্যে কাম ঢুকে যাচ্ছে, প্রেমের জায়গায় কাম, মানে প্রেমটাই কামে পরিণত হয়ে যাচ্ছে। শুদ্ধ প্রেম ছিল চেতনার মধ্যে, সেটা এই রজগুণের প্রভাবে কামে বদলে যাচ্ছে। এবার আমরা সেই কামে প্রতারিত হয়ে সমস্ত কাজ করছি জড় জগতে। এটা প্রথম হচ্ছে, কাম থেকে ক্রোধ আবার সৃষ্টি হয়ে যায়, কাম পূর্ণ না হলে ক্রোধ হয়। ওকে, আগে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে নেক্সট কি আছে দাঁড়ান পড়বে। আহ বিশ্বআত্মা পড়ুন, সেকেন্ড প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ। হরে কৃষ্ণ। ভগবান তার নিত্য বর্ধমান চিরানন্দের বিলাসের জন্য নিজেকে অসংখ্য মূর্তিতে বিস্তার করেন। জীব হচ্ছে এই চিন্ময় আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে এবং ভগবানের সেবা না করে নিজেদের ইন্দ্রতৃপ্তি সাধন করতে শুরু করে, তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবানের ওকে, এই জড় জগৎ সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীব তার এই কামোন্মুখী প্রবৃত্তিগুলিকে পূর্ণ করতে পারে। এইভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। ওকে, হ্যাঁ রে বোন। তো আহ চিন্ময় আত্মা হচ্ছে ভগবানের অংশ। আচ্ছা, এখন এই প্যারাগ্রাফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই এটা মার্ক করে নিন। এই প্যারাগ্রাফটা, এক একটা লাইনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক লাইন। এর মধ্যে পুরো কৃষ্ণ ভাবনার সারাংশ দিয়ে দিচ্ছে প্রভুপাদ। প্রথমে কি বলছেন প্রভুপাদ, ভগবান তা নিজের নিজের আনন্দ বৃদ্ধি করার জন্য আত্মাকে সৃষ্টি করেছে। যদি বলে আত্মাকে ভগবান কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, ভগবান কেন আত্মাকে সৃষ্টি করেছেন, এটা প্রশ্ন তো যে কোনো লোক করতে পারে। তার উত্তর বলছে প্রভুপাদ, ভগবান নিজের আনন্দ বৃদ্ধি করার জন্য আত্মাকে সৃষ্টি করলেন। একোহম বহুশ্যাম, শাস্ত্রে লেখা আছে একোহম বহুশ্যাম। ভগবান বলছে, আমি একা ছিলাম, আমি আনন্দ পাওয়ার জন্য বহু হয়ে গেলাম। মানে বহু মানে সংখ্যা, মানে আমি অনেক, এক ছিলাম কিন্তু অনেক হলাম। এক থেকে অনেক কেন হয়েছি? আনন্দ পাওয়ার জন্য। অনেক মানে বিভিন্ন, অনেক অসংখ্য আত্মা প্রকট হয়েছে ভগবান। ওকে, এবার নেক্সট লাইনে বলছেন প্রভুপাদ, আত্মা হচ্ছে and the living entities are part and parcel of this spiritual bliss. ভগবান আহ আনন্দের জন্য বৃদ্ধি করলেন নিজেকে, সেই আনন্দ শক্তির অংশ হচ্ছে প্রভুপাদ বলছেন আত্মা। হুম, ভগবান যে নিজেকে আনন্দ পাওয়ার জন্য যে বৃদ্ধি করলেন, সেই আনন্দ পাওয়ার যে ভগবানের শক্তি আছে, লিভিং এন্টিটিজ আর পার্ট এন্ড পার্সেল অফ স্পিরিচুয়াল ব্লিস, আধ্যাত্মিক আনন্দের যে শক্তি তার অংশ হচ্ছে আমরা। হুম, আর প্রত্যেক আত্মার একটা ক্ষুদ্র স্বাধীনতা আছে। প্রত্যেক আত্মাকে ভগবান স্বতন্ত্রতা দিয়েছেন, ক্ষুদ্র স্বতন্ত্রতা। এখন যারা সে স্বতন্ত্রতার সদ্ব্যবহার করেছে তারা ভগবানের সেবা করছে, যারা অপব্যবহার করছে তারাই জড় জগতে ভোগ করতে এসছে। বাই মিসইউজ অফ দেয়ার ইন্ডিপেন্ডেন্স
When the serving attitude is transformed into purpose of sense enjoyment, they come under the sway of lust. তাহলে সেই চিন্ময় আত্মাকে ভগবান সৃষ্টি করলেন আনন্দ পাওয়ার জন্য, কিন্তু আনন্দ কি করে ভগবান পাবে? সেই চিন্ময় আত্মা যদি ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা করে তাহলে ভগবান আনন্দ পাবে। কিন্তু কিছু কিছু আত্মা ভগবানের সেবা করার প্রতি প্রতিকার করে দিয়েছে, মানে করবে না, সেবা প্রত্যাখ্যান করে দিয়েছে যে আমরা ভগবানের সেবা করব না, করতে চাই না। তাহলে যেসব আত্মারা ভগবানের সেবা করতে চায়নি তারা এই জড় জগতে ভোগ করতে চেয়েছে, তারা এখানে চলে এসছে। যাদের ভোগ করার ইচ্ছা ছিল তারা এখানে চলে এসছে, আর মায়া দেবীর কবলে পড়েছে সেই আত্মাগুলো। বোঝা গেল? তাহলে প্রেম মানে সেবা, আর কাম মানে ভোগ। ঠিক আছে, আপনারা নোট লিখে নেন না মানে থাকলে। প্রেম মানে হচ্ছে সেবা, ভগবত ধামে আত্মা ভগবানকে ভালোবাসে, তার মানে সেবা করে। আর যখন আত্মা জড় জগতে পতিত হয় আর মায়া দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে তখন কাম, কাম মানে ভোগ করার ইচ্ছা। সেই আত্মা যে ভগবানকে সেবা করছিল সে জড় জগতে ভোগ করার জন্য আসছে আর মায়া কবলে বদ্ধ হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, এবার ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন যাতে সে বদ্ধ আত্মা তার ভোগ করার বাসনা পূর্ণ করার পরে অনেক দিন পরে যখন তার সেই প্রচেষ্টাতে হতাশ হয়ে যাবে তখন আবার তার নিজের স্বরূপের জিজ্ঞাসা করবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি। তখন আবার ফিরে যাবে চিন্ময় জগতে। হম। তাহলে এই কনসেপ্টটা সবাই বুঝে গেলেন? একজন বুঝিয়ে বলুন কি বুঝতে পারলেন। কে বলবে? কে বলবে? অদ্বৈত ধারাবু বলুন কি বুঝলেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, জীব হচ্ছে ভগবানের আনন্দের প্রকাশ, আনন্দ শক্তির প্রকাশ হচ্ছে জীব। আর জীবকে ভগবান এই জন্যই তৈরি করেছিল, নিজে আনন্দ নেওয়ার জন্য, সেবা পাওয়ার জন্য। কিন্তু যে সমস্ত জীব তার নিজের স্বাধীনতা, ক্ষুদ্র স্বাধীনতা নিয়ে প্রেম করার থেকে বিরত হয়ে, সেবা উন্মুখ প্রবৃত্তি থেকে বিরত হয়ে কামন উন্মুখ হয়েছে, নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত হয়ে গেছে, তখন তারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে যখন হতাশা অনুভব করবে তখন গিয়ে আবার ভগবানের প্রতি শরণাগতি লাভ করবে। হরে মাঝখানে কৃষ্ণ একটা প্রভু। একটা স্টেপ মিস হয়ে গেল, এক দুটা স্টেপ মিস হয়ে গেল। কে বলবে কোনটা মিস হলো? কে বলবেন? হ্যাঁ, অদ্বৈত প্রভু মাঝখানে এক দুটা স্টেপ মিস করেছে বলতে গিয়ে। ওকে বলো। হরে কৃষ্ণ প্রভু। প্রথম হচ্ছে সমস্ত জীবের অন্তরে ভগবানের উপর শুদ্ধ প্রেম আছে, এবং এই শুদ্ধ প্রেম আহ, রজগুণের প্রভাবে কামে পরিণত হয়, এটা মিস করেছেন প্রভু। আর যে সমস্ত জীবেরা ভগবানকে দেওয়ার জন্য ভগবানকে প্রেম করছেন তারা মানে ভগবত ধামে থেকে গেছে, যারা প্রেম করতে পারেননি তারা এই জড় জগতে পতিত হয়েছে। উম, সেটা আমি বলছিলাম না। আশ্রিত সময় বলো। যখন ভগবানের সেবা থেকে বিমুখ হয়ে যাবে আত্মা, তখন তাদের ওই ক্ষুদ্র স্বাধীনতার উপর প্রভাবে ওদের মনে হবে কি আমিও এরকম সেবা পাবো। তো যার জন্য ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন, আর তারা এই জড়জগতে পতিত হবে।
তারপর এখানে যখন সে আত্মা পাবে না, তারপর ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবে। বাস একটাই পয়েন্ট মিস ছিল, সেটা হচ্ছে হুম। যখন তারা ভগবানের সেবা করছে না, ভোগ করতে যাচ্ছে, তখন সে মায়ায় পতিত হয়েছে, মায়ার কবলে পতিত হলো। আর মায়ার কবলে পতিত হওয়ার পরে মায়ার মধ্যে ভোগ করার জন্য তারা, ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছে, আর তারা ভোগ করবে। ভোগ করতে 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 যখন, সেটা পরে বলে দিতেছি উনি, করতে করতে একদম ক্লান্ত হয়ে যাবে, আর ইচ্ছা নেই আর, তখন সে আবার নিজের তত্ত্ব জিজ্ঞাসা করবে যে আমি কে, কোথা থেকে এসেছি, পরে মুক্ত হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এবার প্রভুপাদ আরেকটা তাৎপর্য, আরেকটা কথা বলেছেন নিচে দিকে, হুম, যে সবকিছুর আহ জড় জগতে সবকিছুর আদি হচ্ছেন ভগবান। সবকিছু ভগবান থেকে এসছে, এমনকি কাম ক্রোধও ভগবান থেকে এসছে, তাই কাম ক্রোধকেও ভগবানের সেবায় লাগানো যায়, প্রভুপাদ বলছেন। হুম, যেমন উদাহরণ দিয়েছেন প্রভুপাদ হনুমানের, হনুমান তার ক্রোধকে ভগবান রামের সেবায় লাগিয়েছিলেন। এইভাবে তিনি, আমরা কাম ক্রোধকেও ভগবানের সেবায় লাগানো যেতে পারে। নেক্সট শ্লোক। धूमेनाव्रियते वह्निः यथादर्शो मलेन च यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्। अनुवाद नेक्स्ट কি আছে, রিডিং একে পড়ে ফেলেছে, 1 2 3 4 5 6। ওকে, রঞ্জিত চৌধুরী পড়ো, অনুবাদ পড়ো। হরে কৃষ্ণ প্রভু। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রা এই কামের দ্বারা আবৃত থাকে। তারপরে তাৎপর্য, না, জীবের শুদ্ধ। তাৎপর্য পড়তে বলিনি, ঠিক আছে স্যার, যখন বলবো তখন পড়বে। ঠিক আছে। আমাদের শুদ্ধ চেতনা আছে সবার, এই শুদ্ধ চেতনা কলুষিত হয়ে গেছে। শুদ্ধ চেতনা কলুষিত হয়ে গেছে, ঠিক আছে। যেমন কারো যখন ক্যান্সার হয় বা সুগার হয়, বা অন্য কোনো যে কোনো বিমারি হয়, যেরকম ম্যালেরিয়া হয়, তখন তার ব্লাডের মধ্যে কিছু জার্মস আছে, সেই জার্মস গুলো ব্লাডের মধ্যে মিশে যায়, পুরো ব্লাডের মধ্যে ওই জার্মস গুলো ঘুরতে থাকে। কারণ আমরা ল্যাবরেটরিতে এক ড্রপ ওরা ব্লাড নেবে আর বলে দেবে যে ব্লাডের মধ্যে কত পার্সেন্টেজ এই ভাইরাস আছে। মানে 1 লাখ, মানে 1 লাখ যদি ব্লাড সেল হয়, তার মধ্যে 100 সেল দেখবে 1 লাখের মধ্যে 100 আছে, বলবে সুগার আছে, বা 100 আপনার করোনা আছে 1 লাখের মধ্যে, বা ম্যালেরিয়া জার্মস পাওয়া গেছে। তো এই জার্মসের যে মাত্রা কম বেশি, যদি 1 লাখের মধ্যে 100 পাওয়া যায় তাহলে বলবে নর্মাল আছে, 1 লাখের মধ্যে 200 পাওয়া যায় তাহলে বলে বেশি হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আমাদের চেতনা মধ্যেও এরকম ভাইরাস ঢুকে গেছে, সে কোনটা কলুষিত হয়ে গেছে, সেটা হচ্ছে কাম, ভোগ করার ইচ্ছা, সেই হচ্ছে কন্টামিনেশন, মানে প্রদূষণ। তো আমাদের চেতনা দূষিত হয়ে গেছে, দূষিত কি দিয়ে হয়েছে? কামের দিয়ে, ভোগের দিয়ে। তো আমাদের ভোগের দ্বারা আমাদের চেতনা, এবার আমাদের চেতনাকে কিন্তু যদি আমরা টেস্ট করতে চাই, ল্যাবরেটরিতে টেস্ট করার সিস্টেম নেই, যে আমার চেতনার মধ্যে কত পরিমাণে কাম আছে একটু টেস্ট করে দিন। তো আপনার যদি ব্লাড নিয়ে টেস্ট করলে ব্লাড টেস্ট করা যাবে, কিন্তু চেতনাকে টেস্ট করার কোনো মেশিন নেই, ঠিক আছে। তো ভগবান বলছেন এই শ্লোকে যে চেতনার মধ্যে যে কলুষিত আছে, সেটাও
বিভিন্ন মাত্রার কলুষিতা থাকে, যেমন আমাদের ক্যান্সারে বলে প্রাইমারি স্টেজ আছে, তারপরে বলে অ্যাডভান্স স্টেজ আছে, লাস্ট হলো থার্ড স্টেজ আছে। থার্ড স্টেজ ক্যান্সার মানে কি, এখন আর বাঁচানো যাবে না, থার্ড স্টেজ বলে, একদম উপরে। সেরকম আমাদের কামের মাত্রাটাও আমাদের শরীরের মধ্যে কম বেশি আছে চেতনার মধ্যে। তাহলে যে সবচেয়ে কম কামের মাত্রা আছে তাকে ভগবান বলছেন আহ আগুনের সঙ্গে তুলনা করেছেন। আগুনে ধূম দিয়ে ঢাকা থাকে, আগুন যখন ধূম সঙ্গে ঢাকা থাকে তো আগুন আর ধূমের যে মিশ্রণ, সেটা হচ্ছে খুব মিনিমাম কলুষিতা যদি থাকে আমাদের চেতনার মধ্যে, তাহলে ওই উদাহরণ দিয়েছে, তার মানে সাত্বিক সত্ত্বগুণের মধ্যে থাকলে কলুষিতা কম আছে। দ্বিতীয় উদাহরণ ভগবান দিয়েছেন, যথা আদর্শো মলিন চ ধূমেন আবৃয়তে বহ্নি, ধূমে দ্বারা অগ্নি আবৃত আছে। তারপরে বলছেন দর্পণে দ্বারা আহ মলে দ্বারা দর্পণ আবৃত আছে, মলে দ্বারা দর্পণ আবৃত আছে, আর ভ্রূণে দ্বারা গর্ভ আবৃত আছে। তাহলে যদি বেশি চেতনা কলুষিত থাকে তখন বলা হয় দর্পণ আর ধুলো, আরো বেশি যদি আবৃত হবে তখন ভ্রূণ আর গর্ভের তুলনা করা আছে। ঠিক আছে, এই তিন अलग अलग বিভিন্ন মাত্রা দ্বারা আমাদের চেতনা কলুষিত। এখন এইটা টেস্টটা আপনি নিজে করতে পারেন যে আমার মধ্যে কত মাত্রায় আমার চেতনার মধ্যে রজোগুণ আছে, আমার চেতনার মধ্যে কত মাত্রায় কাম আছে, এই টেস্টটা আপনি নিজে নিজে করতে পারেন। কোনো কোনো ল্যাবরেটরিতে নেই, কিন্তু নিজে নিজে করা যেতে পারে। কোন এই তিনটা উদাহরণ তাৎপর্য রয়েছে, আপনারা এটা নোট করে রাখুন, লিখে রাখুন। তিনটা উদাহরণ, এটা আগুন আর ধূম, দর্পণ আর দর্পণের উপরে ডাস্ট, আর ভ্রূণ গর্ভ। এখন এই উদাহরণ কেন দিয়েছেন, তো আমরা ওটা বিবেচনা করব। আগুন আর ধূমের খুব পাতলা আবরণ থাকে, বেশি নেই, আগুন দেখা যায়, আর আমরা যদি হাওয়া দিলে আগুনটা বেড়ে যাবে, ধূম চলে যাবে। আর দর্পণ আর ডাস্ট ওটা আর একটু বেশি, যেমন জল, নদীতে অনেক সময় জল খুব স্বচ্ছ থাকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার থাকে না, ওর মধ্যে আপনি যদি কিছু ফেলে দেন টাকা, তাহলে উপর থেকে দেখা যাবে, যখন জলটা খুব সাফ থাকে পরিষ্কার থাকে, 1 টাকা 2 টাকার আপনি কয়েন ফেলে দেবেন, উপর থেকে দেখা যাবে, তার মানে জলটা পুরো সাফ আছে। সেরকম আমাদের চেতনাও যখন সাফ থাকে তখন আমরা নিজেকে দেখতে পারবো, ভগবানকেও অনুভব করতে পারবে। আবার যখন জল একটু ঘোলা হয়ে যায়, অল্প ঘোলা হয়ে গেলে কি হবে, তখন দেখতে পারবেন যে কয়েনটা নিচে আছে, সেটা দেখা যাচ্ছে, কিন্তু কয়েনটা কি কয়েন আছে বোঝা যাচ্ছে না। 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন কি 10 টাকার কয়েন, সেটা বোঝা যাচ্ছে না। তার মানে চেতনাটা আর একটু কামনা বাসনা দ্বারা বেশি ঘোলা হয়ে গেছে, চেতনাটা আরো বেশি কলুষিত। আর যখন একেবারে যখন বর্ষাকালে যখন বন্যা আসে, নদীর মধ্যে অনেক জল আসে, তখন একেবারে ঘোলা জল থাকে, তখন মানুষ ভিতরে যদি ডুবে যায় তো ওকে দেখা যাবে না। একটা কয়েন তো দূরের কথা, এটা মানুষ জলের মধ্যে থাকলেও আপনি উপর থেকে দেখতে পারবেন না যে মানুষ এর মধ্যে রয়েছে। ঠিক সেরকম যখন গর্ভের মধ্যে শিশু থাকে, তো ভ্রূণ ভ্রূণ দ্বারা আবৃত থাকে, তখন শিশুটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, যে ভিতরে বাচ্চা আছে দেখা যাবে না। আমরা উম, পেট উঁচু হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু বাচ্চাকে দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে বেশি চেতনা কামে দ্বারা আলোচিত যখন হয়ে যাবে, জলটা পুরো যেমন ঘোলা হয়ে যাচ্ছে, যখন আমাদের চেতনা পুরোপুরি কামে দ্বারা ঘোলা হয়ে গেছে, তখন একদম অন্ধকারে থাকবো, আমরা তমোগুণে থাকবো, আর কিছুই দেখা যাবে না, কিছুই বুঝতে পারবো না, আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ধারণাই নেই তার, যার চেতনা কামে দ্বারা অতি মাত্রায় রঞ্জিত হয়ে গেছে।
তো কম বেশি মাত্রায় আমাদের চেতনা রঞ্জিত আছে কামের দ্বারা। আহ, এখন আপনারা একটু আইডিয়া করে বলতে পারেন যে আমার চেতনার মধ্যে কত পরিমাণে আহ কাম আছে, আমি কি করে বুঝতে পারবো? এটা কি করে টেস্ট করা যায়? এই টেস্ট করার জন্য কি কি ফর্মুলা আছে, কেউ বলতে পারবেন? আইডিয়া করে বলুন, আন্দাজ করে। হাত তুলুন, তারপরে আমি বলবো। ওকে, বলো মধুময়ী মাতাজি, বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, যখন আমাদের মধ্যে কামের প্রভাব কম থাকবে এবং প্রেমের প্রভাব বেশি থাকবে, তখন আমরা ভগবানের সেবা করব এবং আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে কাজ করতে চাইবো। আর যখন উল্টোটা হবে, তখন আমরা ভগবানের সেবা বিমুখ হব এবং আমরা নিজেদের স্যাটিসফ্যাকশনের চিন্তা ভাবনা বেশি করব। রাইট। ওকে, সেটা টেস্ট কি করে করা যায়? ওকে, অসিত পাটোয়ারি প্রভু, আনমিউট করতে হবে, আগে আনমিউট করতে হবে, আপনি মিউট আছেন। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমাদের যখন চার নিয়ম ঠিক ঠিক ভাবে যখন আমাদের পালন করতে পারবো আমরা, তখন ভাববো যে না, আমাদের চেতনা ঠিক আছে। যদি চার নিয়ম, ধরুন জব ঠিক হচ্ছে না, কোনোদিন যদি জব ঠিক না হয়, তাহলে বুঝতে হবে যে আমার চেতনা কোনো জায়গায় কিছু প্রবলেম আছে, আমাকে নিজেকেই ওটা রেক্টিফিকেশন করতে হবে। বা আমি রিডিং পড়ছি, ঠিকমতো আমার কনসেশন দিতে পারছি না, তখন ভাবতে আমার চেতনা অন্য কিছু দ্বারা প্রভাবিত হচ্ছে। ঠিক ঠিক তখন ঠিক, আমাকে এটাকে ফাইন্ড আউট করে আমাকে রেক্টিফিকেশন করতে হবে। রাইট। যদি আমি পড়াশোনার সময় পড়তে পারছি না, পড়তে গিয়ে মানে বুঝতে পারছি না, কিছু ঘুম পাচ্ছি, কিছু বোঝা যাচ্ছে না, তাহলে চেতনা একটু কলুষিত হচ্ছে বা টায়ার্ড থাকতে পারে। আর জব করছি, জবে মন লাগছে না, জব থেকে যাচ্ছে, বাকি থেকে যাচ্ছে, জব করতে ইচ্ছা করছে না, তাহলে এটা একটা দুটা মানে আর কোনো আহ প্রভু প্রভু দুটা বললেন, এইভাবে আমরা টেস্ট করতে পারি। অ্যাকচুয়ালি কাম মানে হচ্ছে সেবা, সরি, প্রেম মানে হচ্ছে সেবা। হ্যাঁ, প্রেম মানে সেবা, আর কাম মানে ভোগ। ঠিক আছে, আমি যদি নিজে সেবা নিতে চাই, ভোগ করতে চাই, তার মানে কাম। আর প্রেম মানে আমি যে সেবা করার ইচ্ছা, তার মানে প্রেম। এটা হচ্ছে এক সূত্র। তো আমি কি করে বুঝতে পারবো যে আমার টেস্ট কি করে করা যায় নিজেকে? উনি প্রভু দুটো বললেন, আরো কিছু কারো আইডিয়া আছে? হ্যাঁ, এইভাবে আমি প্রভু হরে কৃষ্ণ দেখতে প্রভু। হবে যে আমি দৈনন্দিন যে কাজকর্ম করছি সেটা আমার নিজের জন্য কতটা করছি আর ভগবানের জন্য কতটা করছি। ভগবানকে আনন্দ দেওয়ার জন্য কতটা আমি কাজ করছি এবং নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি কতটা কাজ করছি, রাইট, এটা আমাকে নিজেকেই অ্যানালাইজ করতে হবে। রাইট, এটা একটা ভালো আরেকটা প্যারামিটার, যে আমি সারাদিন যে কাজ করছি, এখন আহ সারাদিন অ্যাকচুয়ালি একজন আমাদের অন্য ক্লাসে, এখানে ভক্তি বৈভব ক্লাসে এই সাবজেক্টটা আলোচনা হচ্ছিল কালকে। একজন ভক্ত বললেন যে সারা দিনের মধ্যে আমি কতক্ষণ ভগবানকে স্মরণ রাখছি আর কতক্ষণ আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, যতক্ষণ ভুলে যাচ্ছি তখন বুঝতে হবে আমি ততক্ষণ মায়ার মধ্যে আছি অথবা রজগুণে আছি। যখন ভগবানকে স্মরণ রাখছি যতক্ষণ দিনে, যদি আমি 2 ঘন্টা ভগবান স্মরণ থাকে, তাহলে 2 ঘন্টা সেবা ভাব আছে, আর বাকি মায়ার মধ্যে আছে। এরকম আমি উম নিজেকে হিসাব করতে পারি যে কতক্ষণ ভগবানের ভুলে যাচ্ছি, ততক্ষণটা আমার মায়া বা কামের দ্বারা প্রভাবিত আছে। ঈশ্বর প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আমরা যখন কোনো ভক্ত সঙ্গ করব, যদি আমরা দেখি যে আমাদের ওই আমরা মায়ার মধ্যে ডুবে আছি, তাহলে আমরা ভক্ত সঙ্গ করতে যাব না, মানে কোনো মন্দিরেও যাব না। যেমন আপনার ভক্ত ক্লাস সঙ্গ করতে ইচ্ছা করবে না। চেষ্টা হম। করবে না। এবং আমাদের যেমন আপনার ক্লাসও, এই ক্লাসটা করা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করছি, কিন্তু যদি ওইরকম ডুবে যায় কামের মধ্যে, কিংবা কোনো আমাদের চেতনা যদি ওইভাবে চলে যায়, না প্রভুর ক্লাসে থাক, পরে আমি ভিডিও দেখে রেকর্ড দেখে নেবো, একটা অন্য কাজ করি, এরকম মনোবৃত্তি আমাদের এসে যাবে। তার মানে আমরা তখন আমার ঠিক লেভেলে নেই না, আমার কামের মধ্যে ঢুকে আছি, অন্য চেতনায় ঢুকে আছি। এটাই ব্যাপার না? তো এইরকম ব্যাপার অনেক সময় হয়ে যায় আমাদের প্রত্যেকেরই। তা সেইটাই বলছে। হরে কৃষ্ণ।
তো আমরা নিজেকে টেস্ট করতে পারি। আমি কিছু প্যারামিটার দিচ্ছি কিভাবে টেস্ট করা যায়। অ্যাকচুয়ালি আমরা আলোচনা ডিপে যেতে পারছি না, কিন্তু আপনারা রেসপন্স কম আসছে। অন্য ক্লাসে খুব বেশি রেসপন্স করে, এখানে অ্যাকচুয়ালি ধীরে ধীরে ভয় কেটে যাবে, সব নতুন আছেন। যাই হোক, তো আহ আমরা টেস্ট করতে পারি। আমি যখন কোনো কাজ, আমি প্রসাদ খাচ্ছি, যখন আমি খাবার খাচ্ছি, খাবার সময় কি আমি মা প্রসাদে গোবিন্দে বলছি কি বলছি না? হুম? নাকি খাবার থালা আসছে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি? আচ্ছা, এবার মা প্রসাদে গোবিন্দে বলছি, ভোগ লাগিয়েছি, কিন্তু খাবার সময় মনে পড়ছে যে আমি এটা প্রসাদ খাচ্ছি। যদি মনে পড়ে তাহলে ভালো। খাবার সময় যদি প্রসাদ বলে মনে পড়ছে না, আমি শুধু স্বাদের কথা ভেবে খেয়ে যাচ্ছি, তাহলে ওখানে তার মানে কামের প্রভাব কাজ করছে। আর যদি আমার ভগবানের প্রসাদ স্বাদিষ্ট, ভগবানের প্রসাদ ভগবান খেয়েছেন আর আমি তার আস্বাদন করছি, ভগবানের প্রসাদ কৃপা এইভাবে আস্বাদন করি, তাহলে ওটা তার মানে আমার মধ্যে সেবা জাগছে। এটা একটা প্যারামিটার টেস্ট করার। হুম? খুব এটা খুব এটা খুব দারুণ আছে, কেননা খাবার মধ্যেই ম্যাক্সিমাম মানুষ, খাবার তো সবাই খায়, 100% সবাই খেতেই হবে। আর খাওয়ার সময় চেতনা কিরকম আছে তখনই সব টেস্ট হয়ে যাবে, ওই সময় মানুষ ভুলে যায়। এটা একটা প্যারামিটার। আর একটা প্যারামিটার হলো যে আমি দিনের মধ্যে কত ঘন্টা ভগবানকে স্মরণ করে রাখছি, কত ঘন্টা ভুলে যাচ্ছি। মানে হিসাব মতো যার পূর্ণ কৃষ্ণ চেতনা থাকলে 24 ঘন্টাই ভগবানকে স্মরণ রাখবে, কখনো ভুলবে না। আর যতক্ষণ আমি ভুলে আছি ততক্ষণ আমার কৃষ্ণ চেতনা এতটা কম আছে, মাইনাস আছে। আর একটা প্যারামিটার আছে, দুটো বললাম, আর একটা হচ্ছে ভুলে গেলাম, এখনই ভুলে গেলাম বলতে বলতে। একটা ছিল, হ্যাঁ, আর একটা প্যারামিটার একজন বলছিলেন ক্লাসের মধ্যে কালকে, সেটা হচ্ছে যখন আমার খুব বড় বিপদ আসছে, তখন আমার জব বন্ধ হয়ে যাচ্ছে, তখন ক্লাস করতে বন্ধ পারছি না, বা যখন খুব বেশি খুশি হয়ে যাচ্ছে, খুব আনন্দের, বেশি খুশি বা বেশি অতি সুখ বা অতি দুঃখ আসলে আমার ভক্তি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ওটা একটা প্যারামিটার। যেমন কিছু ভক্তরা বলছে মায়াপুরে গেছি প্রভু, আজকে ক্লাস হবে না, করতে পারবো না। মায়াপুরে গেলে তো ক্লাস করবে না কেন? এই এরকম কারো, যেমন আমার এখন বাড়িতে বিয়ে আছে, আমি 2-3 মাস আর কোনো ক্লাস অ্যাটেন্ড করবো না, কেন 3 মাস পরে বিয়ে আছে, তো এই জন্য খুব ব্যস্ত আছে। 3 মাস পরে বিয়ে আর এখন থেকে ব্যস্ত, এত ব্যস্ত যে আর 1 ঘন্টা টাইম বের করতে পারছে না। এইভাবে কি পয়েন্ট ছিল, ভক্তি বন্ধ হবে না আমাদের। যতই বড় বিপদ আপদ আসুক, আমরা ভক্তি চালিয়ে যাবো, এটা চেষ্টা করতে হবে। বিয়ে হলে 2-4 দিন তো বন্ধ হবে, সেটা তো কোনো সন্দেহ নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু 3-4 মাস ধরে দিছে বলে আমার বিয়ে আছে 4 মাস পরে, এখন থেকেই আঁকে দেওয়া শুরু হয়ে গেল, তাহলে আর জব কিছুদিন পরে জব বন্ধ হয়ে যাবে। ওকে, তো এখন 9টা বেজে গেছে। আপনারা কি বলেন এখন, এখানে রাখবো কি? অ্যাকচুয়ালি মাত্র কটা শ্লোক কভার করতে পারলাম আজকে, আর শ্লোক আছে 1, 2, 3, 4, 5 শ্লোক আছে নাকি? 4 আছে। হুম। 4টে কভার করে দিন প্রভু। 4টে কভার করেছি, আর 5টা শ্লোক আরো আছে, তা 5টা কভার করে দিন। হয়তো কভার আধ ঘন্টা করবো। সময় লাগবে। আধ ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। ঠিক আছে, করে দিন। আমার মতে বলছি, এখন সবাই তো এখন কি বলে। করে দিন প্রভু, हाँ করে দেন, করে দিন প্রভু, কমপ্লিট করে করে দেন। দিন। करबो। प्रभु 38 लास्ट कर दीजिए ब्रो। हाँ, 38 তো हो गया ना, হয়ে গেছে। কত নম্বর করেছি? 38 করলাম, বা 39 হবে। आवृतं ज्ञानमेधेन ज्ञानिनो नित्यवैरिणा
कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च। अनुवाद। नेक्स्ट क्या আছে वंदिता मादाई अनुवाद পড়ো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের বদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ওকে, হরে তো কৃষ্ণ। আমাদের আমাদের চেতনাটা আবৃত আছে কিসের দ্বারা? কামের দ্বারা। आवृतम ज्ञानम, ज्ञानम माने আমাদের জ্ঞানম মানে দিব্য চেতনা, আধ্যাত্মিক চেতনা। যেই চেতনা, জ্ঞান মানে এখানে ভক্তি বুঝতে হবে, সেবা, প্রেম। সেই যে চেতনা যার মধ্যে সেবা ভাব আছে, জ্ঞান আছে বা প্রেম আছে, সেই চেতনাটা কামে দ্বারা আবৃত আছে। आवृतम ज्ञानमेतन ज्ञानेन नित्य वैरिण। আচ্ছা, এই কামকে ভগবান বলছে নিত্য বৈরী। বৈরী মানে শত্রু, আমাদের নিত্য শত্রু, আত্মার চরম শত্রু, নিত্য শত্রু। আচ্ছা, নিত্য শত্রু কেন বলছেন? এটা বহু আশ্চর্য ব্যাপার। নিত্য তো সবকিছু আছে, আমাদের আত্মা নিত্য, কিন্তু শরীর তো অনিত্য, তাই না? জড় জগৎ অনিত্য, কিন্তু এই কাম রূপী শত্রুকে ভগবান নিত্য বৈরী বলছে, চির শত্রু। তার মানে আত্মা যে কোনো সময় কামে দ্বারা আক্রান্ত হতে পারে, যেহেতু নিত্য আছে। ओके, तो आवृतम ज्ञानम ज्ञान नित्य वरण काम रूपेण कौनते দুষ্পূরেণ অনলেন। এই কামটা কিরকম? কখনো তৃপ্ত হয় না। মানে আমি কামকে কখনো তৃপ্ত করতে পারবো না। যেমন অগ্নি, আগুনে যতই আমরা যদি ইন্ধন, ইন্ধন মানে হচ্ছে আহ আগুনে কাঠ অথবা পেট্রোল, যতই পেট্রোল দেব আগুনটা কখনো বন্ধ হবে না, বাড়তে থাকবে, মানে ক্যাপাসিটি আরো বেড়ে যাবে। আগুনে আগুন ক্ষমতা আরো বাড়বে পেট্রোল দিলে। সেরকম আমার ইন্দ্রিয় গুলোতে যে কামনা বাসনা আছে, আজকে যদি আমি ইন্দ্রিয়কে অল্প ভোগ করাই, তো কালকে তার ডবল ভোগ চাইবে, তারপরে আর 4 গুণ চাইবে। মানে তার ভোগ বাসনা আর কামটা বাড়তে থাকে, ভলিউম বাড়তে থাকে কামে। যেমন এই কাম আছে, আর যদি আমরা কামকে তৃপ্ত না করি, তাহলে ধীরে ধীরে তার ডিমান্ডটা ঘটে যাবে, কমে যাবে। আর যদি তৃপ্ত করতে থাকি, ডিমান্ডটা বাড়তে থাকবে। এই জন্য আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। আগুনে যদি আমরা পেট্রোল না দিই, তাহলে ধীরে ধীরে আগুন নিভে যাবে, আর পেট্রোল দিলে আগুন বাড়তে থাকবে, আরো ডাবল পেট্রোল, ট্রিপল পেট্রোল নিয়ে নেবে। এই উদাহরণটা আগুনের ভগবান দিয়েছেন এখানে এই শ্লোকে। এই তাৎপর্যে কিছু ইম্পর্টেন্ট কথা লেখা আছে। কি সুন্দরী ব্রজগোপী মাথায় তাৎপর্য পড়ুন। মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে দিলে যেমন আগুনকে কখনো না না না, নেভানো যায় না, পরে শ্লোকটা। হ্যাঁ ঠিক আছে, এই শ্লোকটাই ঠিক আছে, পড়ুন, ঘি আগে ঢেলে পড়ুন। দিলে আগুনকে কখনো নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনই কামের নিবৃত্ত হয় না। জড় জগতের সমস্ত কিছুই কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ। তাই জড় জগতে বলা হয় মৈথুনাগার, অথবা যৌন জীবনের শিকল। আমরা দেখেছি অপরাধ করলে মানুষ কারাগারে আবদ্ধ হয়, তেমনি যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই মৈথুনাগারে পতিত হয়। ইন্দ্রিয় ওকে, ঠিক আছে। তাহলে এখানে প্রভুপাদ কি বললেন যে আগুন উদাহরণ তো আমি অলরেডি বলে দিয়েছি, ওটা আর বলবো না। তারপরে প্রভুপাদ বলছেন যে জড় জগৎ হচ্ছে मैथुन आगार, मैथुन आगार বলা আছে জড় জগৎকে।
মানে ভোগ করার জায়গা, ভোগ করার জন্যই জগৎ ভগবান সৃষ্টি করেছে। আর এখানে আগার মানে কারাগার বলছেন আবার প্রভুপাদ, যেমন কারাগারে কয়েদিকে লোহার শৃঙ্খল দিয়ে বেঁধে রাখা হয়, এরকম যারা ভগবানের রাজ্যে যারা অপরাধ করেছে, ভগবানের যারা সেবা করতে চায়নি আর ভোগ করতে চেয়েছে, তাদেরকে এই কারাগারে লোহার শৃঙ্খল দিয়ে বাঁধা। কোন শৃঙ্খল? শৃঙ্খলটা হচ্ছে এই যৌন আকর্ষণ। এই যৌন আকর্ষণটা হচ্ছে সেই লোহার শৃঙ্খল যে বদ্ধ জীবকে বেঁধে রাখছে। কারণ আমাদের সমস্ত বদ্ধ জীবকে সংসারে যে কে বেঁধে রেখেছে? এই যৌন জীবনের আকর্ষণটাই সবাইকে, সব আত্মাকে বেঁধে রেখেছে। যদি ওই আকর্ষণটা চলে যায়, তাহলে আত্মা ছিটকে আবার ভগবদ্ধামে চলে যাবে। মায়া দেবী সবাইকে এইভাবে বেঁধে রেখেছে, সব আত্মাকে, এই আকর্ষণ দ্বারা। ওকে, এবার আগে আগে লাইনটা এখান থেকে আগে সদগতি মদন মোহন পড়ুন, এরপরে লাইন থেকে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হুম। ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ হচ্ছে বদ্ধ জীবদের জড় অস্তিত্বের বন্দি দশার মেয়াদ বৃদ্ধি করা। তাই এই কাম হচ্ছে অজ্ঞানতার প্রতীক, যার দ্বারা জীবদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখই হচ্ছে জীবের পরম শত্রু। হরি বল। আমরা একটু অল্প সুখ পাচ্ছি ইন্দ্রিয় তৃপ্তি করার সময়, এই অল্প সুখটাই হচ্ছে আমাদের চরম শত্রু। যদি সুখ না পেতাম, তাহলে আমরা ওর মধ্যে লিপ্ত হতাম না, তাহলে আমরা মুক্ত হয়ে যাবো, ভগবদ্ধামে চলে যাব। তার মানে কি, ওই যে সুখটাই হচ্ছে আমাদের শত্রু। প্রভুপাদ বলছেন, এটা প্রভুপাদের কথা, এটা কিন্তু প্রভুপাদের তাৎপর্য এই কথাটা, যে এই যে অল্প সুখ আছে, ওইটাই আমাদের শত্রু। ওই যে অল্প সুখ না থাকতো, আমরা চলে যেতাম ভগবানের কাছে। অল্প সুখের জন্য আমরা আটকে আছি এই সংসারে। ये 40 नंबर। इंद्रियाणि मनोबुद्धिरस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयत्येष ज्ञानम् आवृत्य देहिनम्। নকুল হরিদাস ভিডিও বন্ধ আছে, তারপরে আছে সঞ্জিত, পড়ো। হরে কৃষ্ণ। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। ওকে, এবার আমাদের বলেছিলাম আমরা, যেমন আমাদের পুরো ব্লাডের মধ্যে যেমন সুগার ছড়িয়ে যায়, ঠিক সেরকম আমাদের পুরো শরীরের মধ্যে, চেতনার মধ্যেই কাম চলে রয়েছে, পুরো চেতনার মধ্যে। আমাদের চেতনা কোথায় আছে? শরীরে। চেতনা পুরো শরীরের মধ্যে আছে। তা সত্ত্বেও কিছু পয়েন্ট আছে, কিছু কিছু পয়েন্ট আছে যেখানে কাম আছে। সে পয়েন্ট গুলো কি? ভগবান সে পয়েন্ট গুলো বলে দিচ্ছেন যে এই পয়েন্টে কাম বাস করছে। প্রথম হচ্ছে ইন্দ্রিয়াণি। এই যে 10টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পাণি, পাদ, পায়ে উপস্থিত, এই 10টা ইন্দ্রিয় উপরেই কাম বসে গেছে। কিভাবে বসে গেছে আমি পরে বুঝাচ্ছি। আর কোথায় বসে আছে? মনের উপরে। আর কোথায়? বুদ্ধির উপরে। ইন্দ্রিয়াণি মনো বুদ্ধির অস্য অধিষ্ঠানম উচ্যতে। এই জায়গায় অধিষ্ঠান করেছে কাম। কি করেছে? অধিষ্ঠান, মানে তার বাসস্থান করে রেখেছে, বাসা বানিয়েছে। কাম আমাদের শরীরের মধ্যে কোথায় কোথায় বাসা বানিয়ে রেখেছে, সেটা ভগবান বলছেন। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি। ওকে, এবার কিভাবে বাসা বানিয়েছে? যেমন চোখ, চোখের উপরে যদি আমি চোখ দিয়ে আমাকে ইন্দ্রিয় তৃপ্তির জিনিস দেখতে চাই, তা মানে কাম চোখের উপরে আছে। আর যদি ভগবানকে দেখতে চাই, তা মানে সেবা আছে। ভোগের দৃষ্টি আছে, সেবার দৃষ্টি আছে। যখন আমি ভোগের দৃষ্টিতে দেখছি, তার মানে কাম আছে চোখের উপরে।
আর সেবা দৃষ্টিতে দেখবো মানে প্রেম আছে। ঠিক সেরকম জিহ্বা, যখন আমি খাচ্ছি, আমি যদি ভোগ করার ইচ্ছায় খাচ্ছি মানে স্বাদ নেওয়ার জন্য, তার মানে কাম, জিহ্বার উপরে কাম রয়েছে। যদি খাওয়ার সময় আমি সেবা ভাব নিয়ে খাচ্ছি, তার মানে জিহ্বার উপরে সেবা আছে। এরকম প্রত্যেকটা ইন্দ্রিয় উপরে ভোগ, কাম অল্প বেশি মাত্রায় আছে। যেরকম আগে বলা হলো, তার যে লেয়ার, লেয়ার মানে আবরণ, কামের আবরণটা সে অল্প বেশি মাত্রা আমাদের সব ইন্দ্রিয়গুলো উপরে রয়েছে। এখন এই আবরণটাকে তুলতে হবে। কি করে তোলা যাবে? আবরণ গুলোকে কি করে তোলা যায়? চোখের উপর থেকে, জিহ্বার উপরে থেকে, ত্বচা উপরে, সব ত্বচা যদি আমি স্পর্শ করতে চাই, স্পর্শ সুখ অনুভব করতে চাই, তাহলে ওটা কাম। এই সব ইন্দ্রিয়ের প্রত্যেক জায়গায় যে কাম বসে রয়েছে, আর কামের আবরণ রয়েছে ইন্দ্রিয় উপরে। ইন্দ্রিয় চিন্ময় আছে, আমাদের ইন্দ্রিয় কিন্তু চিন্ময়, মনটাও চিন্ময়, বুদ্ধি কিন্তু এখন তার উপরে কামের আবরণ দ্বারা ঢাকা পড়ে গেছে। যেমন একটা অনেক দিন ঘর বন্ধ থাকে, আর যে ঘরে দর্পণ থাকে, মানে দর্পণ মানে আয়না, তার উপরে ধুলো লেগে যায়, আর বোঝাই যায় না যে এখানে আয়না আছে, মনে হচ্ছে দেওয়াল আছে। ঠিক সেরকম আমাদের ইন্দ্রিয়গুলো উপরে ডাস্ট লেগে গেছে কামের। তো সেই পরতটা কি করে সরানো যায়? তো নেক্সট শ্লোকে সেটা ভগবান বলছেন। নেক্সট শ্লোকটা পড়ি। তস্মাৎ ত্বমিন্দ্রিয়াण्यादौ नियम्य भरतर्षभ पाप्मानं प्रजह्येनं ज्ञान विज्ञान नाशनम। अनुवाद, কার নাম আছে এটা? শ্যামা সেবাময়ী লক্ষ্মীপ্রিয়া মাতাই পড়ুন অনুবাদ। অতএব এ ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করো, জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপে এই কামকে বিনাশ করো। হরে কৃষ্ণ। তাহলে আহ কাম কোথায় কথা? ইন্দ্রিয় উপরে আছে, মনের উপরে আছে, আর বুদ্ধির উপরে আছে, তিন জায়গা আছে। কিন্তু ইন্দ্রিয় গুলো উপরে যে কাম আছে, ইন্দ্রিয় উপরে মন আছে, মনের উপরে বুদ্ধি আছে, সেটা আমি পরে আলোচনা করব। তো এই জন্য ইন্দ্রিয় গুলো ডাইরেক্ট ইন্দ্রিয় বিশেষের সঙ্গে সংস্পর্শে আসছে, তখন আমরা হয় ভোগের বৃত্তি অথবা সেবা বৃত্তি দিয়ে কানেক্ট করব। তাই জন্য প্রথমেই ভগবান বলছেন তস্মাৎ ইন্দ্রিয়াণি আদৌ, আদৌ মানে প্রথমেই, প্রথমেই তুমি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা মানে এখানে কি? এর মানে হচ্ছে যে ইন্দ্রিয়ের মধ্যে যে ভোগের ভাবনা আছে, সেটাকে পরিবর্তনকে সেবা ভাব। যখন আমাদের চোখের চোখ কি চায়? ভালো ভালো জিনিস দেখতে চায়, ঠিক আছে। জিভ ভালো ভালো রসাস্বাদন খেতে চায়, কান ভালো ভালো কথা শুনতে চায়, আর ত্বচা স্পর্শ করতে চায়। হম এই ইন্দ্রিয়গুলোকে দ্বিতীয় অধ্যায়ে ভগবান কি বলেছিলেন? ঘোড়া বলেছিলেন, ঘোড়া মতো। ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া, আর মন হচ্ছে লাগাম। হম আর বুদ্ধি হচ্ছে সারথি, ড্রাইভার। তো এই ঘোড়াগুলো খুব শক্তিশালী, ইন্দ্রিয় ঘোড়াগুলো খুব শক্তিশালী। এরা সবসময় কিছু না কিছু ভোগ করতে চায়। তাহলে আমরা এইটাকে, ইন্দ্রিয়কে যদি আমরা শুধু বিষয় আস্বাদন করতে না দিই, তাহলে কাজ হবে না। ইন্দ্রিয়কে আমরা মেরে ফেলতে পারি না, ইন্দ্রিয়কে আমরা নষ্ট করতে পারবো না। ইন্দ্রিয়কে ভোগ চায়, কিন্তু চেঞ্জ করতে। যেমন চোখ ইন্দ্রিয় বিষয় দেখতে চায়, তাকে সুন্দর সুন্দর ভগবানের বিগ্রহ দর্শন করিয়ে তাকে তৃপ্ত করতে হবে চোখকে, তাহলে চোখ ইন্দ্রিয় দমন হয়ে যাবে। আমরা এখন ভালো যদি কামনা বাসনা দ্বারা চোখ প্রবাহিত থাকে, তাহলে সে কি করবে?
মেয়েদেরকে বা ছেলেদেরকে দেখতে চাইবে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে সব দেখতে। কিন্তু যদি সেই চোখকে আমরা ভগবানের রূপ দেখানোর জন্য অভ্যস্ত করি, তাহলে চোখটা আমাদের এক ইন্দ্রিয়টা ক্লিয়ার হয়ে গেল, এক ইন্দ্রিয় থেকে কাম চলে গেল। ঠিক সেরকম কান দিয়ে ভৌতিক জাগতিক কথা শুনতে ইচ্ছা করছে, আমরা যদি কৃষ্ণ কথা কানে মধ্যে যদি প্রবেশ করাই, কৃষ্ণ কথা বেশি করে শুনি, তাহলে কানটা আমাদের শুদ্ধ হয়ে গেল। এভাবে এক একটা ইন্দ্রিয় থেকে কামটাকে সরাতে হবে। নাকে ভগবানের প্রসাদী ফুল ইত্যাদি গ্রহণ করতে হবে, জিভ দিয়ে প্রসাদ খাওয়াতে হবে, স্পর্শ ইন্দ্রিয় দিয়ে ভগবানের চরণ স্পর্শ করা, ভগবানের ভক্তদেরকে স্পর্শ করা ইত্যাদি। এইভাবে পাঁচটা। আর হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করা, পা দিয়ে ভগবানের পরিক্রমা করা। এইভাবে সব ইন্দ্রিয়কে আমরা প্রথমে ভগবান বলছে কাম থেকে সরাও, সব ইন্দ্রিয়কে তুমি প্রথমেই ভোগ করা বন্ধ করো, সেবা করতে শুরু করো ইন্দ্রিয় দ্বারা। দেখুন, খাবার তো এমনি খাচ্ছি আমি, খাবার তো না খেয়ে কেউ থাকতে পারে না, খেতেই হবে। কিন্তু খাবার সময় দুটো চেতনা নিয়ে খাওয়া যায়। আপনার থালাতে খাবার আছে, সেই খাবার আপনি খাবেন, কিন্তু আপনি ভোগের ইচ্ছাও খেতে পারেন আর সেবা ইচ্ছাও খেতে পারেন, দুই ভাবে খাওয়া যায়। হম আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি আহ ভোগের ইচ্ছায় খান, আপনার থালায় ধরুন ভালো ভালো খাবার আছে, ভোগের ইচ্ছায় যদি খান অথবা সেবা ইচ্ছাতে খান, যেটা ভগবান খেয়েছে আমি এটা সেবা করছি, তাহলে সেবা ইচ্ছাতে যদি আমি খাই, তাহলে কি তার স্বাদ কি কমে যাবে, ভিটামিন কমে যাবে কি? এটা আমার প্রশ্ন। তার মধ্যে যে ভিটামিন আছে বা স্বাদ আছে, সেটা কি কম হয়ে যাবে যদি আমি সেবা চিন্তা করে খাই? মঞ্জুমালা মতে এ বলবে। না যদি প্রভু, সেবা ইচ্ছা করে খাই, স্বাদ কমবে না বরঞ্চ বাড়বে, কারণ ওটা রিফ্রেশ হয়ে গেল খাদ্যটা আরো। আরে বল, এটা পারফেক্ট, ভগবানের কৃপা মিশ্রিত থাকে। পারফেক্ট আনসার আছে। মানে যখন আমি সেবা হিসাবে খাবো, তো স্বাদ বৃদ্ধি হবে, কমবে না। 100%। আর তার শক্তি ভিটামিন ঘটবে না বেশি হবে? বাড়বে, আরো রোগ ভিটামিন প্রতিরোধক ক্ষমতা বাড়বে। ভিটামিন আরো বেড়ে যাবে, কেননা যখন আপনি প্রসাদ সেবা হিসাবে খাবেন, তখন ভালো করে চিবিয়ে চিবিয়ে স্বাদ নিয়ে খাবেন, তখন অটোমেটিক আরো বেশি আহ যেটা বললে অন্দর থেকে একটা কি রসক্ষরণ, সেটা আরো বেশি রসক্ষরণ হবে, আরো বেশি ভিটামিন পাবে। তাই আমি এটাই বলছি, যখন আমরা তো নিমে ইন্দ্রিয়কে ভোগ করছি, কিন্তু ভোগটা যদি আমরা সেবা ভাব নিয়ে ভোগ করি, সেম জিনিস, কিছু আপনার লস হচ্ছে না, কিন্তু কামনা থেকে আমি সেবার দিকে চলে যেতে পারবো। একই জিনিস, আমার দেখার ইচ্ছা আছে, দেখো যত ইচ্ছা ভগবানের ছবি দেখো, ভগবানের ধাম দেখো, চোখের পুরো তৃপ্তি করুন কিন্তু ভগবান কি দিয়ে, জিহ্বা তৃপ্তি করুন প্রসাদ কি দিয়ে, কানে তৃপ্তি করুন শ্রবণ করে, লেকচার শুনুন যত ইচ্ছা সারাদিন লেকচার কীর্তন। এইভাবে যদি আমরা ইন্দ্রিয়গুলোকে ভগবানের প্রসাদ দিয়ে তৃপ্ত করতে থাকি, তাহলে আমরা ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারবো। হম এরপরে নেক্সট হচ্ছে আর দুটো শ্লোক আছে, দেখি কত সময় লাগে। তস্মাৎ, এটা হয়ে গেছে, ইন্দ্রিয়াণি পরাण्याहु ইন্দ্রিয়েভ্যো পরম মনঃ, मनसस्तु परा बुद्धिर्यो बुद्धि परतस्तु सः। ওকে, শ্লোক নাম্বার, এটা অনুবাদ কার নাম্বার আছে এখন? নেক্সট পরেশ কপাট পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। অনুবাদ: স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর তিনি আত্মা এই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। হরি বল, হরে কৃষ্ণ। ওকে, তো এখানে এটা হায়ারার্কি, হায়ারার্কি বাংলায় কে বলে?
হায়ারার্কি বাংলা কি হয় চ্যাট বক্সে লিখুন যে জানে। হায়ারার্কি আছে, এটা মানে থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকেও আত্মা আরো শ্রেষ্ঠ। তাহলে এটা জেনে তুমি কামকে দমন করো। তো এখন এখানে খুব ভগবান একটা টেকনিক দিচ্ছেন, আমাদের টেকনিক শিখাচ্ছেন কি করে আমরা কাম জয় করতে পারবো। টেকনিকটা হচ্ছে এরকম যে ইন্দ্রিয়, মন ছাড়া ইন্দ্রিয় কোনো কাজ করতে পারে না। মন ছাড়া কোনো ইন্দ্রিয় স্বতন্ত্র ভাবে কাজ করে, মানে মন হচ্ছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে। যেমন আপনারা ক্লাস শুনছেন, আপনার চোখ এখানে আছে, কান এখানে আছে, কিন্তু মন ধরুন কোথায় চলে গেল, তাহলে আপনি শুনেও শুনবেন না। মনে হচ্ছে শুনছেন কিন্তু আসলে শুনছেন না, কেন? মন নেই। এটা হচ্ছে ব্যাপার। তো মন ছাড়া ইন্দ্রিয় কাজ করতে পারে না। তাহলে মন শ্রেষ্ঠ। যদি মন সহযোগিতা না করে ইন্দ্রিয় কোনো ভোগ করতে পারবে না। তাই জন্য মনকে ভগবান বলছে মনকে যদি তুমি আমার চরণে ভগবানের চিন্তায় যদি মনকে মগ্ন করে দেওয়া হয়, তাহলে ইন্দ্রিয়গুলো এমনিতেই বস হয়ে যাবে, কিছু করতে লাগবে। যদি মন ভগবানের চিন্তায় লেগে যায় তাহলে ইন্দ্রিয় এমনি কিছু, ইন্দ্রিয় চিন্তা করতেই হবে না। আর ইন্দ্রিয় চিন্তা করতে হবে না যদি মনটা লেগে থাকে ভগবান। আর মন থেকে শ্রেষ্ঠ বুদ্ধি। যদি বুদ্ধি চঞ্চল হয়ে থাকে, বুদ্ধি যদি ভগবানের চরণে স্থির না হয়ে থাকে, তাহলে মনটা যদি নিয়ন্ত্রণ, বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করবে। মনটাকে কে নিয়ন্ত্রণ করবে? বুদ্ধি। কেন? মনটাও তো ছুটে যাবে না এদিক ওদিকে, মনটা এদিকে এদিকে ছুটে যাচ্ছে। তো বুদ্ধি মনটাকে নিয়ন্ত্রণ করবে। যদি বুদ্ধি যদি ঠিক না থাকে তাহলে মন ঠিক থাকবে না। বুদ্ধি স্থির না হয়, আমরা দ্বিতীয় অধ্যায় শেষে 10-12টা শ্লোক আলোচনা করলাম শুধু কি করে বুদ্ধি স্থির করা যায়। বুদ্ধি স্থির না হলে মনটাও স্থির থাকতে পারবে না ভগবানের চরণে। মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আছে। আর বুদ্ধিকে কে নিয়ন্ত্রণ করছে? চেতনা বুদ্ধি থেকে উপরে। যদি আমার চেতনা শুদ্ধ চেতনা হয়, বুদ্ধির কাজ কি? প্ল্যানিং করা। মন শুধু চিন্তা করা, বুদ্ধি প্ল্যানিং। প্ল্যানিং করা মানে আমি প্ল্যানিং করে মনটাকে এঙ্গেজ করে দিই। বুদ্ধি দ্বারা প্ল্যানিং করতে হবে যে আমি আজকে 2 ঘন্টা ভগবত গীতা পড়বো, মনটাকে ভগবতায় লাগিয়ে দেবো, তারপরে আমি ভাগবতম পড়বো, তারপরে জপ করবো, তারপরে ভগবান। এবার বুদ্ধি দিয়ে দিয়ে আপনি প্ল্যানিং করে ফেলেন যে মনটাকে কিভাবে কিভাবে সারে, তাহলে মন আপনা আপনি কন্ট্রোলে যাবে। কিন্তু বুদ্ধি প্ল্যানিং করবে কি করে? বুদ্ধি তো প্ল্যানিং করবে কোথায় কোথায় ভোগ করা যায়, আমি কোথায় ভোগ করব, কিভাবে করব, এটাই বুদ্ধি প্ল্যানিং করছে। তো বুদ্ধি সেবার প্ল্যানিং তো করবে না। তাহলে বুদ্ধিকে কি করে পরিবর্তন করা যায়? তার জন্য হচ্ছে চেতনা বুদ্ধির উপরে। যে আমার চেতনা কৃষ্ণ চেতনা হয়, তাহলে বুদ্ধিটাও কৃষ্ণ সেবার প্ল্যানিং করবে। আর তখন বুদ্ধি যদি সেবার প্ল্যানিং করে, মনটাও ফলো করবে। আর যদি মন ফলো করে, ইন্দ্রিয় ফলো করবে। তাহলে পুরো কন্ট্রোল হচ্ছে চেতনা থেকে। চেতনা থেকে পুরো কন্ট্রোল, চেতনা সর্বোপরি। লাস্ট শ্লোক লেট হয়ে যাচ্ছে, অনেকে যাচ্ছে, তো আমি লাস্ট শ্লোক করে एवं बुद्धे परम बुद्ध्वा संस्तभ्यात्मानम् आत्मना जहि शत्रु महाबाहो काम रूपम दुराशदम। নেক্সট কি আছে? রিডিং জগৎময়ী মাতাই রিডিং করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শক্তিকে
সত্যকে জয় করো। हाँ हाँ ওকে, এই শ্লোকে এগুলো আমার এখানে কাজ করছে না, এটা কাজই করছে না, ল্যাপটপে কাজ করছে না, ঠিক আছে। তো ভগবান বলছেন এইভাবে বুদ্ধি থেকেও চেতনা की व आत्मा के श्रेष्ठ जने তুমি काम रूपी शत्रु के हत्या करो। ভগবান বলছে জহি জহি মানে হত্যা করো। তো কামকে হত্যা করতে বলছেন। ভগবান হচ্ছেন পরম কৃপালু, হম করুণা সাগর, তিনি বলছেন হত্যা করতে। তার মানে কত ডেঞ্জার আছে এই কাম। ভগবান বলছে তুমি এই কামকে হত্যা করো। কিভাবে? চেতনাকে ঠিক করতে হবে। চেতনা মানে আমি ভগবানের দাস, এই চেতনা আধ্যাত্মিক চেতনা হয়ে গেল। আর আমি হচ্ছে এই শরীর, আমি ভোগ করব আমার উপাধি, তো এটা জড় চেতনা। তাহলে জড় চেতনা থেকে চিন্ময় চেতনা যদি আমি নিজেকে চিন্তা করি, তাহলে বুদ্ধি প্ল্যানিং করবে, তারপরে মন, তারপরে ইন্দ্রিয়, সবকিছু এক লাইনে কন্ট্রোল হবে। আমি আজকে বেশি ডিটেলে কথা বলতে পারিনি, আবার আশা করছি ভবিষ্যতে আবার এটাকে কখনো সুযোগ পেলে আবার ডিটেলে বলবো। এর উপরে অলরেডি আর একটা ক্লাস আমি করেছি, আপনারা শুনতে চাইলে শুনতে পারেন। ভক্তি বৈভবে গতকালকের ক্লাস এই সাবজেক্ট উপরে আলোচনা হয়েছে। যদি কারো ইচ্ছা থাকে আরো ডিটেলে শুনতে, ওটা শুনতে পারেন। ওকে, তো এখানে রাখবো। আর আপনাদের রেসপন্স কম আসছে, যখন কিছু জিজ্ঞেস করছি তো রেসপন্স কম আসছে, রেসপন্স বাড়াতে হবে, তাহলে আমি আরো খোলা মানে বলতে পারবো। এই জন্য আমি বলতে পারিনি অনেক কথাগুলো, যেহেতু সামনে থেকে রেসপন্স আসছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ কি যায়। এখন কালকে গীতা জয়ন্তী আছে, আপনারা মেসেজ